নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বৃহস্পতির ট্রানজিট নিয়ে। 2 জুন মাসের 2 তারিখ বৃহস্পতি বুধের ঘর ছেড়ে, বৃহস্পতি মিথুনের ঘর ছেড়ে চন্দ্রের ঘরে, কর্কটের ঘরে পদার্পণ করছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখনই বৃহস্পতি চন্দ্রের ঘরে পদার্পণ করলো তখনই কিন্তু গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে। গজকেশরী যোগ আরো শক্তিশালী হয়ে উঠছে, বৃহস্পতি আরো শক্তিশালী হয়ে উঠছে। তার কারণ বৃহস্পতি কিন্তু সেই মুহূর্তেই 27টি নক্ষত্রের মধ্যে সবচাইতে কার্যকারী, সবচাইতে পাওয়ারফুল এবং সবচাইতে নৈতিকতার দিক দিয়ে পজিটিভ যে স্টার পুষ্যা নক্ষত্রে কিন্তু প্রবেশ করছে, যার অধিপতি গ্রহ হচ্ছে শনি। এর ফলে বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আমি এমনিতেই বলেছিলাম এন্ড অফ জুলাই মাস পর্যন্ত বৃহস্পতি এবং শনির মধ্যে কিন্তু ভ্যালেন্টাইন চলছে বলেছিলাম। কিন্তু আপনারা যদি আমার আগের অনুষ্ঠানগুলো দেখে থাকেন তাহলে দেখবেন একবার দুবার নয়, অন্তত 1000 বার বলেছিলাম। তাহলে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মীন রাশি দ্বারা বৃহস্পতির এই ট্রানজিট যদি লক্ষ্য করা যায়, তাহলে বৃহস্পতি 4 নাম্বার ঘর থেকে 5 নাম্বার ঘরে ট্রানজিট করছে। তাহলে 5 নাম্বার ঘরে যখন রাজযোগ সমতুল্য যোগ সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে, মীনের ঘরটাও কিন্তু বৃহস্পতিরই ঘর। তাহলে কিন্তু যদি দেখা যায় যে রাশির অধিপতি গ্রহ 5 নাম্বার ঘরে বলবান হয়ে যাচ্ছে, 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা বুদ্ধি যুক্তিকে বুঝি। তাহলে আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার এই যে বোধ বুদ্ধির জায়গাটা, এই যে ব্রেন ওয়ার্কের জায়গাটা আমাকে কিন্তু আমার যে লক্ষ্য সেই লক্ষ্যকে অ্যাচিভ করতে মারাত্মক সাহায্য করবে। সন্তান ভাগ্যের জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু সফলতার ক্ষেত্রকে বোঝা যায়। সফলতার ঘর কিন্তু এই 5 নাম্বার ঘরটা। তাহলে মীন রাশির জাতক জাতিকারা ডেফিনিট ভাবে কিন্তু যে অড সিচুয়েশনের মধ্যে তারা ছিল বা যে রকমের স্ট্রাগল তারা করে যাচ্ছিল, প্রতিবন্ধকতা ফেস করছিল, সেইগুলোকে ওভারকাম করতে কিন্তু তারা সফল হবেই হবে। এটাও কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তার অর্থ এই নয়, তার মানেটা এই নয় হঠাৎ করে আমি একটা লটারি পেয়ে গেলাম, সেটা কখনোই সম্ভব নয়। তার কারণ শনির নক্ষত্রে এবং নৈতিকতার নক্ষত্রে, লিগ্যাল অ্যাক্টিভিটিসের নক্ষত্রে বৃহস্পতি যখন প্রবেশ করছে, তখন আমার মানে এক একটা ইঞ্চি জয় করে করে কিন্তু আমি এগোবো আমার কর্মের দ্বারা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের দ্বারা। আমার কিন্তু এই জার্নিটা হবে, সফলতার জার্নিটা হবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। টেরিফিক একটা সময় আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, বৃহস্পতির 3টে দৃষ্টি, 5 নম্বর দৃষ্টি, 7 নম্বর দৃষ্টি, 9 নম্বর দৃষ্টি। 5 নম্বর দৃষ্টি মানে বৃশ্চিকের ঘর। মীন সাপেক্ষে কিন্তু যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু 5, 6, 7, 8, 9 নাম্বার ঘরটা পড়ছে। তাহলে মান সম্মান বৃদ্ধির জায়গাটা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তাহলে পিতার প্রভাব, সেটা আমার বাবা হতে পারে, জনক হতে পারে, যার ঔরসজাত সন্তান আমি হতে পারে, বা গুরু টিচার পথক প্রদর্শকের প্রভাব আমার মারাত্মকভাবে থাকবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সততার প্রবণতা, সততাকে ইমপ্লিমেন্ট করার প্রবণতা, এবং যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি, মা শারদা বলেছিলেন সেটাকে মেনে নেওয়া। কেননা ধর্মের ঘরও কিন্তু বলা হয় 9th হাউস। ধর্ম মানে হচ্ছে আমার নৈতিক দিক দিয়ে, মূল্যবোধের দিক দিয়ে, মনুষ্যত্বের দিক দিয়ে আমার কাজটা কি, সেই কাজটাকে যথার্থভাবে সততার সাথে পালন করাই কিন্তু আসল ধর্মের ইমপ্লিমেন্টেশন, ধার্মিক প্রবণতাকে বোঝায়।
তাহলে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং সংযোগের সাপোর্ট, সো কল্ড লাক, ভাগ্য, নিয়তি মারাত্মকভাবে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের সাপোর্ট করবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি 7 নাম্বার ঘরটা দেখি, মানে বৃহস্পতি সাপেক্ষে, তাহলে 11th হাউস হচ্ছে। সুতরাং মীন রাশির জাতক জাতিকারা 5%, 10%, 15%, 20% সফল হয়ে সেখানেই কিন্তু দেখা যাচ্ছে আমি স্ট্যাগ হয়ে রয়েছি, আমি আর এগোতেও পাচ্ছি না, ইনক্রিজও হচ্ছে না, ডিক্রিজও হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে আমি যে কর্মটা করব সেই কর্মের কর্মফলটা আমি পাবো। ফার্স্ট, আমি যদি সফল হওয়ার জন্য আমার প্রচেষ্টা থাকে, আমার কর্ম থাকে, তাহলে আমি সফল হব। যদি আমি প্রচেষ্টা না করি তাহলে নয় একই জায়গায় রইলাম, নয় বিফল হয়ে যাব। কেন 11th হাউস যখন উচ্চস্থ হয়ে যায় তখন কর্মফল প্রদান করে। কর্মফল প্রদান করা মানে আমি কোনো কাজ করছি না, এমনি এমনি কর্মফল হয়ে যাচ্ছে, মানে আমি পজিটিভ ফল পেয়ে গেলাম তা নয়। কর্ম, তার ফল কর্মফল। 11th হাউস দ্বারা সফলতাকে ত্বরান্বিত করা, সফলতা ইনক্রিজ করাকে বোঝায়, তাহলে সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ইনক্রিজ করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? আমি কাজ করছি, আমি কর্ম করছি, আমি রোজগার করছি, আমার সফলতাকে আমি উপলব্ধি করতে পারছি, তো সেই সফলতাটার সান্নিধ্য আমি লাভ করতে পারছি, তো ডেফিনিট ভাবে কিন্তু সান্নিধ্য লাভের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের টু হুইলার থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ঊর্ধ্ব পতনের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। অতিরিক্ত উচ্ছ্বাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা কন্ট্রোল থাকা প্রয়োজন। সেখানেও কিন্তু স্বেচ্ছাচারিতা আমার জীবনকে মানে স্যাটিসফ্যাকশন বিহীন করে দিতে পারে, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর আন্ডারে চলে যেতে পারি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার যে গিটগুলো আটকে ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে আমি যে প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে আমি পরিশ্রম করছি, কর্ম করছি, ফলটা সঠিক মতন পাচ্ছি না বলে আমি যে ডিপ্রেশনের জায়গায় চলে যাচ্ছিলাম, সেখান থেকে কিন্তু আমি ওভারকাম করব। কেন না, মিনের ঘর বৃহস্পতি দ্বারা, বৃহস্পতি যদি কর্কটের ঘরে আসে তাহলে 9 নাম্বার ঘরটাতে সে যে হিট করছে সেটা মিনেরই ঘর। তাহলে মিনকে নিয়েই তো আলোচনা করছি, তাহলে 1 নাম্বার ঘরে কিন্তু গজকেশরী যোগের প্রভাব, 1 নাম্বার ঘরে কিন্তু শনি এবং বৃহস্পতির ভ্যালেন্টাইন প্রভাব, মানে ভালোবাসার বা তাদের যে একত্রীকরণ পাওয়ারফুল জায়গাটা, সেটা কিন্তু মিনের ঘরে লক্ষ্য করা যাচ্ছে। ভ্যালেন্টাইন কথাটা আমি ইয়ার্কির ছলে বলছি। তাহলে 1 নাম্বার ঘর মানে কিন্তু স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে, যার উপর আমার খাঁচাটা দাঁড়িয়ে রয়েছে, তাহলে সেই 1 নাম্বার ঘর অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। প্রথমত 1 নাম্বার ঘর যখন পাওয়ারফুল হয়ে যায় এবং বৃহস্পতি যখন পাওয়ারফুল হয়ে যায়, বৃহস্পতি মানে যে সফলতাটা আমি চাইছি তার জন্য নিজেকে উপযুক্ত করা, আমার ভেতরের যে জ্ঞান ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটাকে ইমপ্লিমেন্ট করা। তাহলে 1 নাম্বার ঘরে যখন বৃহস্পতি পাওয়ারফুল হয়ে যায়, তখন দানে বা ভিক্ষায় বা ফাটকাতে আমি কখনো সফলতা চাই না। আমার মনোভাবের মধ্যে, আমার মানসিকতার মধ্যে আমি শুয়ে রয়েছি, এমনি এমনি সফল করিয়ে দাও। সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই বোঝানো হয়। তাহলে আমাকে অর্থ পাইয়ে দাও, বসে রয়েছি, তা কখনো কিন্তু সেই মানসিকতাই মীন রাশির জাতক জাতিকাদের থাকবে না। ফাইটিং স্পিরিট ক্রিয়েট হবে, নিজের নলেজ, জ্ঞান, বুদ্ধি দ্বারা কিন্তু সে সফলতাকে অ্যাচিভ করবে। এবং বিশেষ করে যদি 9 নাম্বার ঘরে যে বৃশ্চিকের ঘর মঙ্গলের অবস্থান ছিল, মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণ কি হচ্ছে, আমার নলেজ, আমার জ্ঞান, আমার বোধ, আমার বুদ্ধির সাথে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও একত্রীকরণ করবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। কেমন? তাহলে অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু ক্রিয়েট হয়ে রয়েছে। বন্ধুত্বের জায়গা পজিটিভ হলেও আত্মীয়তার জায়গা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। নেশা করার জায়গাটা কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না।
ইভেন যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি কোন সিদ্ধান্ত যখন গ্রহণ করছি তার আগে 100 বার যেন ভাবি, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা মাকে যেন সম্মান করি, মায়ের কথা যেন শুনে চলি, এবং বাবার সাপোর্টিভ জায়গাটা, বাবার সাথে আর্গুমেন্টে যেন কখনো না জড়াই। কখনো যদি মনে হয় যে বাবার বয়স হয়েছে তাই ভুলভাল কথা বলছি, তাহলে সেক্ষেত্রে আমি মাথা নত করে সেটাকে মেনে নেব, কিন্তু বাবাকে এমন কোনো কথা বলবো না যাতে বাবা আঘাতপ্রাপ্ত হয়। কেন 9th হাউস যখন উচ্চস্থ হয়ে রয়েছে, কোনো না কোনো ভাবে কিন্তু জনক অর্থাৎ আমার বাবা বা পিতা, পালনকর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শক, তাদের থেকে পজিটিভ রিফ্লেকশন আমার আসবেই আসবে। একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন, বৃহস্পতির এই ট্রানজিট খরচা বাড়িয়ে দিতে পারে মিনের ঘরকে। তাই জন্য যখন আমি খরচা করছি, আমি বারবার ধরে বলেছি, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো রেমিডি সৃষ্টি হয়নি এই যে ওয়েস্ট অফ মানিকে প্রতিরোধ করার জন্য। যখনই খরচার পরিমাণ, খরচার হাত আমার বেশি হবে, তখন সোর্স অফ ইনকামটাকে কিন্তু দ্বিগুণ করে নিতে হয়। কেমন খুব সাবধান হওয়া প্রয়োজন। বিশেষ করে কিন্তু আমার যারা আত্মীয় রয়েছে, মাসি, পিসি, মাসতুতো ভাই, জ্যাঠতুতো ভাই, হ্যাঁ, কাকাতুতো ভাই, এই সমস্ত থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কিন্তু আলটিমেট মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা গোল্ডেন সময় আসতে চলেছে, এবং বুদ্ধিকে যথার্থভাবে ইমপ্লিমেন্ট করবে এই সময়, সেটাও 100% গ্যারেন্টি দিয়ে বলে দেওয়া যায়। এবং সফলতার জায়গা, এবং সন্তান থেকে কিন্তু অকস্মাৎ দেখা যাচ্ছে আমার পরিবার, আমি সমৃদ্ধ হচ্ছি, সন্তান সুখের জায়গাটাও অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এই যে 2 জুনের পর মীন রাশির জাতিকারা যারা সন্তান প্রসব করবে, সন্তান যাদের আসবে এই ধরাধামে, অত্যন্ত পাওয়ারফুল সন্তানের জন্ম হবে, অত্যন্ত গুণী জ্ঞানী সন্তানের জন্ম হবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এটুকুই। নমস্কার।